প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদের মহান প্রভু, এবং আমরা কিছু কিছু করে শিখছি, তাই না? আমরা আগে একটু বুঝতে চাই যে আমরা, যদি আমি জিজ্ঞেস করি অবিশ্বাস কি, কি শিখেছি, আমরা একটু বুঝতে চাই, কারণ ওরা তাহলে পরে হবে কি যে আমরা আগিয়ে যেতে পারবো। কারণ আজকে আপনাদের যদি দেখি যে আপনারা অনেকখানি শিখেছেন, তাহলে আমি আরো একটা অদ্ভুত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমাকে বলেন যে অবিশ্বাস জিনিসটা কি। এটা পার্টিসিপেশন হোক, তাহলে পরে শিখতে পারবেন। আর যদি আপনারা কিতে রাজি আছেন, যদি রাজি না থাকেন তাহলে কিন্তু আমি আর এটা প্রশ্ন করব না, কারণ আগে আপনাদের মতটা তো নিতে হবে আমাকে, তাই না? ইয়েস ইয়েস, রাজি। হ্যাঁ, আমরা রাজি আছি। হ্যাঁ, Yes. শিখতে রাজি। কারণ ক্লাসে যখন শিখতে হয় তখন টিচার প্রশ্ন করে যে কি শিখলা। আমরা সেটা জানতে চাচ্ছি, যেন আপনি একেবারে আপনার অন্তরে ঢুকে যায়, যে আপনার যেন আর ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। আমেন আর নো আমেন? ইয়েস, আমেন। আমেন। আচ্ছা, তাহলে বলেন যে অবিশ্বাস কি। সন্দেহ। অবিশ্বাস জিনিসটা কি? যিশুর ঠিক আছে, নামে আমরা যে কোনো অসুস্থতার আহ, সুস্থতার জন্য অসুস্থতা থেকে যদি আমরা চাই, তিনি দিবেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যদি আমরা বিশ্বাস করি না, হবে না, হবে না, এইটাই অবিশ্বাস বা সন্দেহ। আচ্ছা, বাক্য যেটা বলেছে সেইটা না বিশ্বাস করাটাই অবিশ্বাস। আমেন। এইটাই হলো অবিশ্বাসের মানে হ্যাঁ, ওই তো, সংজ্ঞা। ওইটাই। লেখেন, লিখে নেন, কাগজ কলম নেন, লিখে নেন, কারণ আমরা কিছু শিখাতে চাই আপনাদেরকে। বাক্য যা বলেছে, আপনি যদি সেইটাকে কোনো রকম একটু সন্দেহ থাকে বা সেইটায় একটু পূর্ণ মাত্রায় বিশ্বাস না করতে পারেন, সেটাই হচ্ছে অবিশ্বাস। লিখে নেন, যেন আপনি ভবিষ্যতে আপনি যেন কোনো অশান্তি আর না হয়। তাহলে বিশ্বাসটা কি? অবিশ্বাস শুনলাম, বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে বাক্য, বাক্যটাই হচ্ছে বিশ্বাস। মানে যা বলেছে সেটা যদি আপনি লিখে নেন, বিশ্বাস মানে হচ্ছে ঈশ্বর যা বলেন সেটাই হচ্ছে বিশ্বাস। আপনি যদি এটা গ্রহণ করেন, এটাই হচ্ছে বিশ্বাস। এবং এই বিশ্বাস করলে আপনার যে অবস্থার, মনে করেন সঙ্গে সঙ্গে যে অবস্থার পরিবর্তন হবে, নাও হতে পারে, কিন্তু আপনি বিশ্বাস করেছেন যে আপনার জন্য এটা হবে, হবে, হবে। কখন হবে, কোন সময় হবে, আপনি ঈশ্বরের প্রশংসা করতে থাকছেন, কিন্তু হবেই। আমেন। এটা বুঝতে পারছেন? এটা লেখেন, বিশ্বাস মানে কি। আমেন। আমেন আমেন। আমেন বলেন, কিন্তু প্রশ্ন করলে তো আর তখন আর কেউ মানে ভয় তো ভাবে যে আমি বলবো কেন। এটা ক্লাসরুমে হয় এরকম, তাতে আমার কিছু আসা যায় না, কিন্তু শিখুন যে কিভাবে বিশ্বাস মানে কি আর অবিশ্বাস মানে কি। তাহলে আমরা শিখলাম বিশ্বাস কি আর অবিশ্বাস কি। লিখেছেন, খাতা কলমে লিখেছেন সংজ্ঞা, বিশ্বাসের সংজ্ঞা, অবিশ্বাসের সংজ্ঞা হ্যাঁ, লিখেছেন? লিখেছি আচ্ছা, লিখেছি। যারা পরে এসছে তারা যেন পায়, এই জন্য যে পারেন চ্যাটে দিয়ে দেবেন, তারা যেন পায়।
অবিশ্বাসটা দাদা আরেকবার বললে ভালো হতো, ওই যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে শুনতে পাইনি ঠিক মতো। অবিশ্বাস হচ্ছে ঈশ্বর যা বলেন সেইটার মধ্যে যদি কোনো ধরনের একটু সন্দেহ আসে বা মানে বা অন্য কোনো কিছু যোগ যোগ করা হয়, অন্য কোনো কিছু যোগ করা হয়, তাহলে সেটা হচ্ছে অবিশ্বাস। মানে আমি, ঈশ্বর বললেন সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। এখন আমি বললাম হ্যাঁ সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, কিন্তু আমার মেয়ের স্কুলের বেতন তো দেয়া হলো না। এটাই হচ্ছে অবিশ্বাস। বিশ্বাস হচ্ছে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, এটা একেবারে কনফার্ম হবেই। কখন হবে আমি জানি না, কিন্তু এটা হবে। লিখলেন হোয়াট ইজ আনবিলিভ? হ্যাঁ লিখেছি দাদা, থ্যাংক হ্যাঁ ইউ। লিখেছি। লিখেছি। তাহলে এখন প্রশ্ন হলো, বিশ্বাসটা কেন এত গুরুত্বপূর্ণ? বাইবেলের ভার্স দিয়ে একজনে বলবেন বিশ্বাসটা কেন এত গুরুত্বপূর্ণ? একটা বাইবেলের ভার্স দিয়ে বলেন। বাইবেলের আমি আপনাদেরকে ছোট করে দিই, সংক্ষেপ করে দিই, এগুলো আমি বলেছি, কারণ এগুলো না শিখলে তো আমি এগুলো বলে বলে কি লাভ হবে? আপনাদের তো ইব্রি লাভ হবে না। ইব্রি 11 মার্কে, অধ্যায় 1 পদ। মার্কে আছে, বলে দিলাম। লিখে নেন, মার্ক 9 অধ্যায় 23 পদ, যে বিশ্বাস করে, ইফ ইউ ক্যান বিলিভ অল থিংস আর পসিবল। কার কথা? আমার কথা, তাই না? কার কথা? ঈশ্বরের কথা। ঈশ্বরের কথা। তাহলে তিনি কি বলেছেন? ইফ ইউ ক্যান বিলিভ অল থিংস আর পসিবল। ঠিক আছে, এখন এই বিশ্বাসটা কখন একটু অন্যরকম হয় সেটা আমরা মার্কে দেখতে পাই। কিরকম একটু অন্যরকম হয় বলেন? যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। 23 পদ। তারপরের পরটা পড়েন। কে বলছে? কে পড়ছে? কে? অমনি সেই লোক বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। দেখলেন? তার মানে কি? সে বলছে বিশ্বাস করছি, কিন্তু অবিশ্বাসের প্রতিকার করুন। তার মানে এই বালকের বাবা পূর্ণভাবে বিশ্বাস করতে পারে নাই। করে নাই। আপনি যদি বলেন যে আপনি বিশ্বাস করিতেছেন, আপনি জানেন যিশু আপনাকে সুস্থ করতে পারেন, ঈশ্বর সুস্থ করতে পারেন, কিন্তু আপনি বলছেন সুস্থ তো হলেন না। আপনি বলছেন আপনার ব্লাড সুগার রিপোর্ট আজকে একটু হাই, ব্লাড প্রেশার রিপোর্ট হাই। আপনি বলছেন যে ডাক্তার বলেছে এটা হলে এটা করতে হবে, ওটা হলে এটা করতে হবে, এটা হলে ওটা করতে হবে। আপনি বিশ্বাস বলছেন,
না প্রশ্ন করেছি তো। বিশ্বাস বলছেন? না বিশ্বাস করছি না। না বলছেন। তাহলে বিশ্বাস জিনিসটা কি? মনে করেন ঘড়ির পেন্ডুলাম দেখেছেন কেউ? ঘড়ির পেন্ডুলাম, ইয়েস বড় ঘড়ির পেন্ডুলাম। ঘড়িতে যখন চাবি দেয়া না থাকে তখন পেন্ডুলামটা কি এরকম এরকম করে? না না পেন্ডুলামটা কি করে? থাকে স্থির হয়ে এক থাকে, জায়গায় দাঁড়িয়ে থাকে। সোজা। তাহলে বিশ্বাস হচ্ছে আপনি যেটা ঈশ্বর বললেন সেইটা থেকে আপনি আর ওই পেন্ডুলামের চাবি যেন না দেয় কেউ, একটু এদিকে আর একটু ওদিকে যাবেন। একেবারে বিশ্বাস মানে বলেছো, শয়তান আপনাকে মাথায় আনবে, কই হলো না তো। আপনি তখন হাসতে পারেন, বলতে পারেন যে আমি জানি, আমি জানি, আমি জানি আমার প্রভু অবিশ্বস্ত। বিশ্বস্ত। 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 আমি জানি, আমি জানি আমার প্রভু বিশ্বস্ত। যদি আপনি জানেন তাহলে হবে, যদি আপনি না জানেন তাহলে হবে না। আপনি যে ডাক্তারের কাছে যাবেন না তা বলছি না, কিন্তু ডাক্তার যা বলে দিচ্ছে সবগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন, কারণ সে তো তার জগতের জ্ঞান দিয়ে বলছে। যেটা আমি আমার সাক্ষ্যে অনেকবার বলেছি, ডাক্তার বলেছে তুমি মরে যাবে, আমি ওটা অ্যাকসেপ্ট করলে আজকে আপনারা আমাকে পেতেন না, এখানে পেতেন না। না না না, আপনাকে পেয়ে খুব ধন্য হয়েছে। তাহলে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, ডাক্তার বলল, আপনার স্কুলের টিচার মানে হেডমিস্ট্রেস বলে দিয়েছে কালকের ভেতরে যদি টাকা না দাও নাম কেটে দেয়া হবে, মনে করেন এরকম একটা সিচুয়েশন। ভালো করে বোঝেন যে আপনার মেয়ের কালকে ভর্তির টাকা দিতে হবে এবং আপনার হাতে টাকা নাই, সকালবেলা পর্যন্ত টাকা নাই, কালকে দিতে হবে, এবং হেডমিস্ট্রেস বলছেন যে কালকে না দিতে পারলে আর ভর্তি করা হবে না। আচ্ছা, এই যে অবস্থায় কে কি করবেন আমি সেইটা শুনতে চাই। একটু প্লিজ দয়া করে, যদি আপনারা শিখতে চান তাহলে একটু, যারা ভালো জানেন তারাও একটু পার্টিসিপেট করেন। আর যদি মুখ বন্ধ রাখেন তাহলে তো ওই আমি এরপরে অনেকবার বলি, আমি অনেকবার চেষ্টা করি আপনাদেরকে শেখাতে, কিন্তু আপনারা যখন শিখতে চান না তখন আমার মনে হয় যে শুধুমাত্র ওই প্রচার করে চলে যাওয়া ভালো। যদি বিশ্বাসের দ্বারা শিখতে চান তাহলে এই সিচুয়েশনটা মনে করেন, এইটা একটা যেমন অঙ্ক দেয়া হলো, এই অবস্থায় আপনি কি করবেন? সারা রাত ঘুমাইতে তো পারবোই না, প্রার্থনাও করব, বিশ্বাসে আবার দাঁড়িয়ে টেনশন। থাকবো। সমস্ত বিষয় প্রভুর কাছে ফেলে দিব, চরণে ফেলে দিব। বিশ্বাসের দ্বারা প্রার্থনা করব, অবশ্যই হবে। পরের দিন সকালে অবশ্যই কোনো একটা সলিউশন ঈশ্বর করবেন। কিন্তু কোন বাক্য আছে বাইবেলে? যেমন আমরা এক্ষুনি চিন্তার পরে ওই ঈশ্বরকে দিয়ে দেবো, কেননা যুদ্ধ আমাদের নাই, যুদ্ধ সদাপ্রভু। প্রভুকে ফেলিয়া দাও, তিনিই বহন করিবেন। আমাদের বাক্য সমস্ত দিয়ে ভাবনার ভার আমি বলবো প্রার্থনা যে, করব। প্রভু আমি এই তোমাদের সিচুয়েশন ভাবনার ভার অ্যাকসেপ্ট করি না। সদাপ্রভুকে অর্পণ করো। আমরা সবসময় প্রভুর কাছে প্রার্থনা করবো। আর প্রভু আমি এই সিচুয়েশন অ্যাকসেপ্ট করি না। তুমি বলেছো ফিলিপিও 4:19 যে তুমি আমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করেছো। তাই আমি বিশ্বাস করি যিশু নামে টাকা পেড হয়ে গিয়েছে। ধন্য যিশু, হে আমেন। পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো। হুম। 1 Peter 5-এর সাথে হচ্ছে যে তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমেন। আমেন। দ্যাটস এ রাইট ভার্স। আমেন, আমেন। এইটা আমার মনে পড়ছে না।
তাহলে ঈশ্বর বলেছেন প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে, তোমার সমস্ত ভাবনার ভার ফেলে দাও। তিনি কি বলছেন যেন আপনি ঘুমাবেন না? তিনি কি বলছেন যে আপনি ভাবনার ভার ফেলে দিলে আপনাকে তিনি এক্ষুনি টাকাটা এনে দেবেন? না, এই কথা বলেনি। তিনি কি বলেছেন? ভাবনার ভারটা সোজাসুজি সবুজ উপর ঈশ্বরের উপরে দিয়ে দিলেন। আচ্ছা, ভাবনাটা কি আপনার? আপনার ভাবনাটা হচ্ছে মেয়ের বেতন আগামীকালকে দেয়া। আগামীকালকে মনে করেন বিকাল 4টার মধ্যে আপনার মেয়ের বেতনটা দেয়া, এটা হচ্ছে ভাবনা। তা যখন ভাবনার ভারটা ফেলে দিলেন, তারপরে আপনি কি করবেন? ভালো কথা, প্রার্থনা করলেন, ভাবনার ভারটা ফেলে দিলেন, এখন আপনি কি করবেন? নিশ্চিন্তে থাকবো। ঈশ্বরের প্রশংসা করব। ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ। বাই আমরা ফেথ, আপনি কি প্রভু আমাদের সঙ্গে হ্যাঁ, আছে। ঈশ্বর বলো। চেষ্টা করবো বাই কিভাবে ফেথ সেটা উই পাওয়া হ্যাভ যায়। ফাইট। কে বললেন? কিশোর, তুমি বললে? আমি বাই অপুর দাস বললাম। ফাইট। বুঝি না। না না, আমি মনে করো যে বাইবেলের বাক্য ফিলিপিও 4:19, সদাপ্রভু আমার গীতসংহিতা 23, এবং তুমি প্রথম পিতর 5 অধ্যায় 6-7 পদ নিয়ে প্রার্থনা করলে। এখন তারপরে তুমি কি করবে? ঈশ্বরকে ধন্যবাদ দিব যে তিনি আমার কথা শুনেছেন এবং আমার প্রবলেম সলভ করেছেন সেই জন্য। আর কেউ? সততা আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। কিন্তু আনন্দ কেমন করে হবে? টাকা তো নাই। মনে করেন বিকেল 3টা বেজে গেছে, টাকা নাই, 4টার মধ্যে আর 1 ঘন্টা বাকি আছে, তখন কি করবেন? যিশু বলছেন যে যা রক্সি চেয়েছো কি করবে? বিশ্বাস আমি করে আমি পাইয়াছি। একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি শুনেছি আপনার কাছে 3টা নাই, 3টা বেজে গেছে। রক্সি, এখন তুমি কি করবে? আলমগীর কি করবে? আমি একটু দুইটা আমরা শুনতে অর্ডার চাই। করব, মিনিস্ট্রি অ্যাঞ্জেলকে অর্ডার করবো অর্ডারটা যেন সে করেছো? শোনো সেটাই। শোনো শোনো বাবা, শোনো। অর্ডার করা হয়ে গেছে, তুমি প্রার্থনা করেছো, 3টা বাজে, 1 ঘন্টা বাকি। এর মধ্যে টাকা না দিতে পারলে তোমার মেয়ে নাই আমি বলছি, বা তোমার মেয়ে বা ছেলে মনে করো স্কুলে ভর্তি হবে না। 3টা বাজে, 3টা পর্যন্ত টাকা নাই। এখন তুমি কি করবে? আলমগীর কি করবে? হাফিজ কি করবে? আমি আগে এনাদের কথা শুনি। হাফিজ কি করবে? ঈশ্বরের বাক্য এটা বলে যে বিশ্বাসে শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে পরিত্রাণ পাইবে। যেহেতু আমাদের 1 ঘন্টা টাইম আছে, ঈশ্বর যোগাবে। কেন ঈশ্বর বাক্য বলছে যে কেহ ঈশ্বরের বাক্য ভরসা করে সে কোনো লজ্জিত হয় না। আমরা ঈশ্বরের সন্তান, আমরা লজ্জিত হব, এই বিশ্বাস এখন আসে না। আচ্ছা, হ্যাঁ, রক্সি বলো, এরপরে হাফিজ বলো। হাফিজ কি আছে না চলে গেল? হাফিজ নেই বোধহয়, নাকি? না হাফিজ আছে? না আচ্ছা, রক্সি বলো। হ্যাঁ, শেষ পর্যন্ত স্থির থাকার বিষয়টা আছে, এবং আমি বিশ্বাস করেছি যে আজকে যেটা বললেন আমি স্থির থাকা, এবং পেয়েছি, আমি পাবোই। প্রভু তিনি যোগান দাতা, তিনি যখন বলেছেন তিনি যোগাই দিয়েছেন। বাইবেলের বাক্য একটা দাও। মার্ক 11:22, হ্যাভ ফেথ ইন না গড। না, আর একটা বাক্য দাও। রোমিও 4 অধ্যায় 21 পদ, ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতে সমর্থ আছেন। আমেন, প্রেজ গড। আর যিশাইয়া 26 অধ্যায়, যাহার মন
তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। এখন একটা সত্য ঘটনা বলি। হৃদয়বাবু তখনকার দিনে এই একটা ম্যাগাজিন বার করতেন, তার নাম ছিল প্রহরী বাংলায়। তখনকার দিনে ওই যে বড় ছাপাখানা মেশিন ছিল, ওইতে ছাপতে হতো। এখন ছাপা হয়ে গেছে, বিল এসছে 875 টাকা। তো ছাপাখানার মালিক হৃদয়বাবুকে জিজ্ঞেস করেছে যে কখন আমাকে বাবু কখন টাকা দেবেন। উনি বললেন বুধবার সকাল 10টায়। ওনার কাছে কোনো টাকা নাই, কিন্তু উনি ঈশ্বরের উপরে সমস্ত ভাবনার ভার ফেলে দিয়েছেন। 9:30 বাজে, আধা ঘন্টা বাকি, টাকা নাই। তিনি বললেন যে প্রভু, এটা তো আর আমার ব্যাপার না, আমি তোমার সন্তান বলে দিয়েছি, দ্যাটস ইট, আমি তোমার প্রশংসা করি, ধন্য যিশু। 9:45 সময় টাকা এসে উপস্থিত, এক্স্যাক্টলি ওই 875 টাকা। সঙ্গে হয়তো 1 টাকা 2 টাকা বেশি থাকতে পারে। বিশ্বাস, বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমেন। আমেন। ধন্যবাদ। এই তো বললাম যে বিশ্বাস পেয়েছি, দিবে। 9:30 বেজে গেছে, 10টার সময় লোক আসবে, 9:45, কোনো টাকা নাই। 9:40, 9:41, লোকটা কলকাতা থেকে দেবগ্রাম আসবে। কি করবে? ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার কথা না? না, যিশুর লোকদের ব্যতিব্যস্ত হয় এমন। আরেকদিন ওনার দিদি কোনোদিন কলকাতায় আসেন, তিনি আসবেন, ট্রেন আসবে সকাল 6:30টায়। এর আগের দিন উনি অনেকক্ষণ পর্যন্ত প্রচার করেছেন, রাত প্রায় 12টা বাজে, তখন তিনি ঘুমাতে যাচ্ছেন। তখন প্রভু বললেন, না, উনি বললেন কি, উনি ঘড়িতে অ্যালার্ম দিতে গেলেন। প্রভু বললেন, তুমি কি আমার উপরে নির্ভর করতে পারো না? তিনি বললেন, হ্যাঁ প্রভু, পারি। বলে তিনি ঘুমাতে গেলেন, অ্যালার্ম দিলেন না। উনি উঠলেন ঘুম থেকে, ট্রেন আসবে 6:30টায়, উনি উঠলেন প্রায় 8টায়। ওনার মনের অবস্থা কি হওয়া উচিত? এই ঈশ্বর কি বিশ্বাস করা যায়? আপনার হলে এরকম কি করতেন? ট্রেনটা লেট করে খাইছিল। সেটা তো আমি বলেছিলাম, কিন্তু হ্যাঁ, বলেছি। হলে কি করতেন? হলে কি করতেন? হলে কি করতেন? এই ঈশ্বরকে কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, করা যায়। হয়তো ভালোর জন্য আমি দেরি করে উঠছি, এই জন্য ঈশ্বরকে বিশ্বাস করা যায়। হৃদয়বাবু যখন ট্রেন স্টেশনে, শিয়ালদা ট্রেন স্টেশনে পৌঁছালেন, তখন বাজে 9:15। গিয়ে দেখেন ট্রেন আসে নাই। তখন প্রভু বললেন যে দেখো, তুমি কালকে অনেক কাজ করেছো আমার জন্য, তোমার ঘুমের দরকার ছিল, আমি ট্রেনটাকে লেট করিয়ে দিয়েছি। ট্রেনটা 9:30টায় আসে। আমেন, হালেলুয়া। Amen. Praise the Lord. কলকাতায় 8ই জুনে একটা সভা হবে, বড় সভা হতো তখন হৃদয়বাবুর সময়। মানে 4-5 দিন 7 দিন যাবৎ সভাটা হতো। এক ভদ্রলোক
বাংলাদেশ থেকে গিয়েছেন। কলকাতা শহর তো, কারণ অনেকে তো তখনকার দিনে এরকম ভাবে, এদিকে তো গ্রামের ট্রাম ছিল, তো কলকাতা শহরে গেছে, হঠাৎ করে মানি ব্যাগটা হারিয়ে ফেলেছে। এখন আর তার কাছে কোনো টাকা নেই। তিনি হৃদয় বাবুর কাছে গিয়ে বললেন, দাদু, ওনাকে সকলে দাদু বলতেন, দাদু আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে, এখন কি করব? আর আমার কোনো উপায় নাই, ফিরে যাওয়ারও কোনো টাকা নাই, খাবারও টাকা নাই। প্রার্থনা করলেন, অর্ডার দিলেন। ওই লোকটার অবস্থাটা কি হয়েছিল? তিনি নিশ্চয়ই ভাবছিলেন যে কি করবেন কি করবেন, চিন্তায় অস্থির। কিন্তু এখানে হৃদয়বাবুর বিশ্বাস কাজ করলো, ওনার বিশ্বাস কাজ করে নাই। পরের দিন ভোরবেলায় ছাদের উপরে মানিব্যাগটা একটা কাকে ফেলে চলে গেছে, একটা পয়সাও নষ্ট হয় না। আমেন। ঈশ্বর পারেন। আমেন। আমেন। Yes, আমেন। তাহলে এগুলো লিখতেছেন যে কিভাবে বিশ্বাস কাকে বলে আর অবিশ্বাস কাকে বলে। লিখেছেন? হ্যাঁ লিখেছি। হ্যাঁ, লিখেছি। আচ্ছা, আমরা এখন একটু ঈশাইয় ঈশ্বরের 26 অধ্যায় কত 3 পদ পদ, বললেন? 3 পদ। আচ্ছা, আমরা এখন একটু ঈশ্বরের বাক্যের দিকে যাব। প্রভু দয়াময়, উই ট্রাস্ট দ্য হোলি স্পিরিট, যিনি আমাদেরকে শক্তি যোগাচ্ছেন। The anointing of the anointed one is giving us the strength to unveil and to reveal the revelation collected from the information. And we praise you and we thank you, for the Lord is good and your mercies endureth forever. আমরা সকলে বলি, ঈশ্বর মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সকলে বলি, 3 বার বলি। ঈশ্বর ঈশ্বর মঙ্গলময়, মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বর মঙ্গলময়, অনন্তকাল স্থায়ী। ঈশ্বর মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, হালেলুয়া। যিশু যিশুর নামে নামে চাই, আমেন। ধন্য যিশু, যিশুর আমেন। নামে চাই, আমেন। 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 এখন আমি একটা কথা আপনাদেরকে বলছি। যিশু, উত্তর দিতে হবে কিন্তু ভালো করে শুনেন। যিশু 30 বছর বয়স পর্যন্ত কোনো কাজ করতে পারেন নাই, তাই তো? Yes. Yes. কেন পারেন নাই? কারণ তার উপর তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং অ্যানয়েন্টিং মানে পরাক্রমের শক্তি, পরাক্রমকে মানে মহান ঈশ্বর, সেই শক্তি আসে নাই। ঠিক আছে? Yes, sir. এবং তিনি 3.5 বৎসর জগতে ছিলেন, তখন তিনি অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন, তাই তো? Yes, sir. হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ করেছেন। তারপরে যিশু যখন পুনরুত্থিত হলেন, তখন কি অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন? করেছে। হ্যাঁ করেছেন। কি করেছেন বলেন? করেছেন। কি করেছেন বলেন? শিষ্যরা এক রুমে সবাই শিষ্যরা বসে যখন মাছ ধরতে গেল, তারা মাছ পাচ্ছিল না, সেখানে গিয়ে উপস্থিত হলেন, সেখানে মাছ ভালো কথা। পেল।
দ্বিতীয়ত হলো শিষ্য কি যেন নাম ভুলে গেছি নামটা, ওই বিশ্বাস করলো না যে যিশুর বুকে হাত দেব, তাকে দেখবো সে তিনি জীবিত আছেন কিনা দেখার জন্য তার বুকে হাত, থোমা 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 তখন সেইখানে সে ঘরের মধ্যেও তিনি উপস্থিত হয়ে তোমাকে বললেন যে তোমার হাত আমার বুকে দাও, দেখো। খুব ভালো কথা, কিন্তু যিশু, আমি যদি বলি যিশু এখন কোনো কাজ করেন, বলেন তো এটা কেমন হবে? যিশু এখন মানে কোনো কাজ করেন না, কিভাবে? নিজে গিয়ে গিয়ে, মানে আমি বোঝাতে যাচ্ছি যেমন তিনি 3.5 বছরে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতেন, ওইরকম ভাবে গিয়ে কোনো কাজ করেন না না ওইভাবে করেন না, কিন্তু মানুষের মধ্য দিয়ে তিনি করেন। মানুষের মধ্যে দিয়ে বিশ্বাসে আমরা সবকিছু তার কাছ থেকে পেয়ে থাকি। ডাইরেক্টলি ভাবে করেন তিনি, ডাইরেক্টলি করেন না। ডাইরেক্টলি আর করেন না। কেন করেন না? কেন করেন না? বাইবেলের বাক্য দিয়ে বলেন। লুক তার 10:19 বলছে, আমি তোমাদের উপর সমস্ত কর্তৃত্ব না, ভার দিই। সেটা তো দিয়ে দিলাম, সে ক্ষমতা দেয়া হয়ে গেল, কিন্তু কেন যিশু এখন করেন না? আর কেন যিশু ওই 3.5 বছরে করতে পারলেন? কেন করতে পারলেন? প্রশ্নটা আরেকটু মানে সহজ করে দেই, যে কেন যিশু 3.5 বছরে করতে পারলেন আর এখন তিনি ওই রকম ভাবে কেন করেন না? কারণ তিনি ফিজিক্যালি আমাদের মাঝে উপস্থিত নেই, আমাদের ভিতরে আছেন। দেখেন, এটা নোট করেন, নোট করেন। ইব্রিয় 10 অধ্যায় কি করবে? কি করবে? কে বললো? কেউ কিছু বললো নাকি? আর সাহস করে বললে তো হয়। কি বললে? আমি বলছিলাম স্যার। হ্যাঁ আলমগীর স্যার। হ্যাঁ, কি বলছে বলো। কেন যিশু কাজ করে না সেটা যোহন লিখিত সুসমাচার 14:16 তিনি আমাদেরকে পবিত্রতা সহায় পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরো একটা মানে মেইন যে কারণটা সেইটা শিখুন। ইব্রিয় 10 অধ্যায় 5 পদ, এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন, মানে প্রভু যীশু যখন এই জগতে ভূমিষ্ঠ হবেন বা প্ল্যান হলো তখন তিনি কি বলেন? তুমি যোগ্য ও নৈবেদ্য ইচ্ছা করো নাই। তাহলে যোগ্যটা কি? কেউ বলতে পারেন যোগ্য আর নৈবেদ্যটা কি? লেবীয় পুস্তকে তারা কি করত? প্রতি বছরে একটা যজ্ঞ এনে করত, একটা পশু বলি দিত। আবার ওখানে কতগুলো অফারিং ছিল জানেন? একটা হলো গ্রেইন অফারিং, এরকম করে অনেক সিন অফারিং, অনেক অফারিং ছিল। পড়েন ভালো করে, মজা লাগবে। তাহলে দেখেন, এবং বছরে একবার দিতে হতো, এবং প্রভু যীশু বলছেন যে তিনি যজ্ঞ আর নৈবেদ্য ইচ্ছা করো নাই। তাহলে কি করেছ? আমার জন্য। কার জন্য? প্রভু যীশুর জন্য। কি করেছে? দেহ রচনা করেছ। তার মানে প্রভু যীশুর একটা বডি লাগলো। তাহলে রোমিও, তাহলে এখন এই যে বডি লাগলো, তিনি ঈশ্বর হিসাবে ছিলেন, ঈশ্বরের পুত্র। একাধ সময় হয়তো তিনি সেটা এক্সারসাইজ করেছেন,
কিন্তু বেশ সব ক্ষেত্রে, বিশেষ করে এই হিলিং এবং মিরাকেলের ক্ষেত্রে তিনি মনুষ্য পুত্র হিসাবে কাজ করেছেন। কেন? কারণ তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন এবং পরাক্রম মানে অ্যানয়েন্টিং পেয়েছেন। রোমিও 8 অধ্যায় যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র কন্যা। তাহলে এখন প্রভু যীশু ঈশ্বরের আত্মা দ্বারা চলছেন। তিনি বলেছেন, আমি যদি ঈশ্বরের অঙ্গুলি দিয়া ভূত ছাড়াই, তার মানে ঈশ্বরের আত্মা দিয়ে তিনি চলছেন, তাই তিনি ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র হলেন, ঈশ্বর তার সহবর্তী ছিলেন, প্রেরিত 10 অধ্যায় 38 পদ। তার মানে ঈশ্বর সুস্থ করেছেন তার মধ্য দিয়ে। তাকে দরকার ছিল একটা বডি। ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, শয়তানও আত্মা। এই একটা আত্মা নিজে কিচ্ছু করতে পারে না। আত্মা, যার জন্য যিশু বলেছেন আমি দ্রাক্ষালতা। একটা দ্রাক্ষালতার মধ্যে যদি কোনো শাখা না থাকে, কোনো ফল উৎপন্ন হবে? মনে করেন কুমড়া গাছের গোড়া হয়েছে, আর এখন শাখা হয় নাই, কুমড়া হবে বা লাউ হবে? না, হবে না। শাখা থাকতে হবে। তাহলে এখন ঈশ্বর আত্মা, এই আত্মা কোনো কাজ নিজে করতে পারে না। একইভাবে শয়তানও আত্মা কোনো কাজ কিছু করতে পারে না। প্রত্যেকের একটা বডি দরকার, কারণ বডিটা মাধ্যমে, বডির মধ্যে এই আত্মাটা আসে। আপনি যখন যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করলেন, তখন আপনার মধ্যে, কারণ আপনি যদি এটা বিশ্বাস অনেকে করেন না বলে হয় না, কিন্তু আপনার মধ্যে তখন পবিত্র আত্মা চলে এসছেন, প্রভু যিশুর আত্মা চলে এসছেন, এবং আপনার আত্মা নতুন হয়েছে। আপনারা 3 জন এখন, পিতা ঈশ্বরও চলে এসছেন, পুত্র ঈশ্বর, সবাই এখন আপনার অন্তরে বাস করেন। এনারা সকলে আত্মা। কোথায় পাবো? যোহন 4 অধ্যায় 25 পদে ঈশ্বর আত্মা। ঈশ্বর আত্মা। নোট করতেছেন নাকি শুনে যাচ্ছে? হ্যাঁ দাদা, নোট করছি দাদা। প্রেজ গড। প্রভু যিশুর সময়ও ভদ্র মহিলারা খুব অগ্রগামী ছিল। এখনো দেখা যাচ্ছে যে ভদ্র মহিলারাই অগ্রগামী ভদ্রলোকদের থেকে, কারণ তাদেরই গলা শোনা যায়। প্রেজ গড। মাস্টার, হিব্রিয় 10 অধ্যায় কত পদ বললেন? এখন এই বারবার বললে আমি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনি শুনবেন না, আপনি ওখানে বসে করবেন, একটু পর পর আমাকে 10 মিনিট পর জিজ্ঞেস করবেন। ইউ প্লিজ আমার মানে কথা বলার বাধা সৃষ্টি করেন না। তোমরা যারা শুনছো, দরকার হলে চ্যাটে দিয়ে দাও, কারণ অনেকে তো শোনে না, অনেকে অনেক কাজ করে আমি জানি। কিন্তু গতকালকে বলেছি, যেটা গীতসংহিতা 89:7 পদ বাংলা বাইবেলের ট্রান্সলেশন মোটেই কারেক্ট না। ঈশ্বর পবিত্রগণের সভায় মহাপরাক্রমী, কিন্তু অ্যাকচুয়াল ট্রান্সলেশন যেটা, সেটা হচ্ছে যে গড ইজ গ্রেটলি টু বি ফিয়ার্ড। আমি এই শোনেন, এইটা আর একটা জিনিস। আপনার প্রার্থনার উত্তর যদি হতে হয়, আমি আপনাদেরকে বলেছি যে ঈশ্বরকে যদি সম্মান না দেন এবং ভয় না করেন, ভয় মানে কি? ভয় মানে বাঘ না, খেয়ে ফেলবেন না। ভয় হচ্ছে যে তাকে সম্মান দেওয়া, শ্রদ্ধা দেওয়া। এখানে দেখেন 89 অধ্যায় 7 পদ কিং জেমসি বলছে, God is greatly to be feared in the assembly of the saints। মানে এইখানে আমরা যখন উপস্থিত হই,
তখন ঈশ্বরকে শ্রদ্ধা সম্মান দেয়া আপনার আমার কর্তব্য। And to be had in reverence of all them that are about him. এবং আমাদেরকে এমন মানে ভক্তি শ্রদ্ধা সম্মান দেখাতে হবে যে তার সম্বন্ধে যদি আপনি না দেখান, আপনি ঈশ্বরের বাক্য অমান্য করছেন। তাহলে কি হয়, আপনি যতই বলেন প্রভু আমার অন্তরে, কিন্তু প্রভু আপনার অন্তরে না। কেন? যোহন 14:23 তিনি বলেন, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে। আপনি যদি এই সব বাক্য পালন করলেন, কিন্তু এই বাক্যটা পালন করলেন না, ঈশ্বরকে সম্মান দিলেন না, শ্রদ্ধা করলেন না, ভয় করলেন না, আপনি যতই বলেন আমি বিশ্বাস করিতেছি আর যিশু আমার অন্তরে, হালেলুয়া, ধন্য যিশু, কেন হবে না? আপনি বলবেন যে আমি তো মানে 9টা প্লেন করে ফেলেছি। দুটো উদাহরণ দিচ্ছি। যুবক, ধনী যুবক যিশুর কাছে এসে বলল যে তুমি কি করব? তো বললো বলে যে তুমি সমস্ত বাক্য পালন করো, আজ্ঞা, 10 আজ্ঞা। তো বলছে সব পালন করেছি। তখন যিশু বললেন যে না, একটা করো নাই। কোনটা? কারণ তার অনেক টাকা পয়সা, সে টাকা পয়সা তার আকৃষ্ট হয়ে গিয়েছে। সে বলছে এগুলো বিক্রি করে দাও, তো পারলো না। এটা গেল একটা, পারলো না। আর যিশুর প্রেম করে 1 করিন্থীয়তে বলে আপনি দেহটা পুড়াইয়া দেন, 13 অধ্যায়, আপনি সমস্ত কিছু ছেড়ে দেন, কিন্তু যদি আপনার প্রেম না থাকে, ওখানে কি বলছে, যে কেউ আমাকে প্রেম করে, এই প্রেমটা যিশুর প্রতি যদি না থাকে, যিশুর প্রতি যদি প্রেম থাকে, আপনি দেখবেন জগতে আপনি যাকে প্রেম করেন, ভালোবাসেন, তাকে কিন্তু আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। এমনকি সে যদি আপনার স্ত্রীও হয়, তাকেও আপনি কিন্তু সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। করেন না না করেন? আমাকে বলেন, যদি প্রেম থাকে। হ্যাঁ, অবশ্যই করি। তাহলে তাই যদি করেন, তাহলে আপনি যদি এইটা বলেন গ্রেটলি ফিয়ার্ড হব না, আপনি এখানে বসে আছেন, আপনি অন্য জায়গায় এটা জাস্ট লাগিয়ে রেখে আপনি অনেক কিছু করছেন মনে করেন, আমি বলছি না আপনি করেন, কিন্তু আমি জানি অন্যান্য জমি এগুলো করছেন। আপনি যতই বলেন ঈশ্বর আমার মধ্যে, কোনো কাজ হবে না। আবার আপনি যদি সাক্ষ্য না দেন ঈশ্বর আপনার জন্য কি করছেন, বারবার, কিছুদিন কাজ হবে, তারপরে আর কাজ হবে না। কারণ বাক্য বলছে তারা আপন আপন সাক্ষ্য প্রযুক্ত ও মেষশাবকের রক্ত প্রযুক্ত শয়তানকে পরাজিত করে। দেখলেন কেন আপনার প্রার্থনার উত্তর হয় না? এর আগে আমরা এখন একটু যিশুর এই কথাটা বলি, তারপরে আর একটা কারণ বলবো প্রার্থনা। কিন্তু আমি আপনাকে একটা দারুণ জিনিস শেখাবো, আজকে হয়তো হবে না, কিন্তু শেখাবো যে পবিত্র আত্মাতে প্রার্থনা করলে বর্তমান জগতের বিখ্যাত বিখ্যাত ডাক্তাররা কি বলেন, নানা ভাষায় প্রার্থনা করে। আচ্ছা, তাহলে যিশু একটা দেহ দরকার ছিল, ঈশ্বর কিন্তু তিনি মানুষ হিসাবে কাজ করেছেন, তার একটা দেহ দরকার ছিল। এই দেহের মধ্যে ঈশ্বরের আত্মা, গালাতীয় 4:6 প্রভু যিশুর আত্মা এবং পবিত্র আত্মা আসার জন্য, যোহন 14:23 অনুসারে আমরা আসার জন্য প্রভু যিশু অদ্ভুত কাজ করতে পারলেন। একইভাবে আপনার ভেতরে
যদি আপনি যিশুকে গ্রহণ করলেন, বিশ্বাস করলেন, বাক্য সকল পালন করলেন, তাহলে এই তৃত্ব ঈশ্বর যেটা আমরা বলি, যদিও তৃত্ব শব্দটা বাইবেলে নাই, কিন্তু তিনি আপনার মধ্যে বাস করেন। আর তখন আপনি কাজ করতে পারেন। কেন? কারণ প্রভু যিশু বলেছেন যোহন 14 অধ্যায় যে আমাকে যদি বিশ্বাস করো 12 পদে, তাহলে তুমি, আমি যা কাজ করেছি তুমি করবে এবং এর থেকে বড় কাজ করবে। কেন? আমি পিতার নিকটে যাচ্ছি। তাহলে এখন এই কাজটা করার জন্য আপনাকে দরকার, আপনাকে দরকার। আবার ওদিকে আপনি কি করলেন? এই কাজটা করার জন্য আপনাকে দরকার, এই জন্য আপনি প্রভু যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে কি করলেন? রিজেক্ট করলেন, গ্রহণ করলাম। গ্রহণ করলাম। গ্রহণ তাহলে করলাম। এখানে আপনি যখন গ্রহণ করলেন, এই যে গতকালকে একজনে বলেছে যে কে নাকি তাকে শিক্ষা দিচ্ছে, এই জন্য অনেক সময় আমি বলি কোন কি শোনেন খুব ইম্পর্টেন্ট। এই যে মার্ক 16 অধ্যায় অনুসারে আমি এখানে প্রার্থনা করে দিয়েছিলাম, মনে আছে? যে হাতের এই দুটো আছে 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 মনে। এবং তিনি বললেন কালকে যে এইটা যদি তিনি কারোর জন্য প্রার্থনা করেন, তাকে কে বলেছে আমি জানি না, যে ওই রোগগুলো তার মধ্যে ঢুকবে। এই যে শিক্ষা, ভ্রান্ত শিক্ষা খুব ইম্পর্টেন্ট। আপনি অঙ্কের টিচার 2 এ 2 এ 4 বলবে যে কারেক্ট জানে, আবার আরেকজনে বলবে যে 2 এ 2 এ সত্যি কি 4 হবে না, 3ও তো হতে পারে, 5ও তো হতে পারে। এই জন্য আপনি যদি যে কোনো কিছু শোনেন আর তা যদি গ্রহণ করেন, আপনার প্রার্থনার উত্তর জীবনেও হবে না। এখন শয়তানেরও একটা বডি দরকার। তাহলে এই শয়তান এই অনেক ভাবে আসে। আপনি বিশ্বাস করলেন, প্রভু যিশু আপনাকে সুস্থ করতে পারেন, আপনি খুব ভালো সাক্ষ্য দিলেন, 4টার মধ্যে টাকা জমা দিতে হবে, 3:30 বাজে টাকা নাই, কিন্তু আপনি ঘাবড়াচ্ছেন না, কিন্তু শয়তান তো বসে থাকবে না। তখন শয়তানও একটা বডি চেষ্টা করবে। এখন সেই বডিটা আপনি হয়ে যেতে পারেন। কেন? কারণ তখন আপনি ওইটা একটু চিন্তা করলেন যে তাই তো 3:30 বাজে, ওহ, কি এইভাবে ঈশ্বরের উপর নির্ভর করা যায়? শয়তান এসে আপনাকে কানে কানে এই কথাটা বলছে। আপনি প্রথমবার বললেন দুর্হাস শয়তান, আমি জানি আমি ঈশ্বরে বিশ্বাস করিয়াছি। একটু পরে 3:35, 5 মিনিট পরে আবার এসে বলল, আপনি আবারও বললেন দুর্হাস শয়তান। 3:45 যখন বাজে, বা মনে করেন 3:50 যখন বাজে, তখন এসে আবার বললো কই এখন তো হলো না। তখন আপনি বললেন হ্যাঁ তাই তো। আপনি ফেল করে গেলেন। শেষ মুহূর্তে 3:59 বাজে আপনি অস্থির হয়ে গেলেন, আপনি চিন্তা করতে থাকলেন, আপনি বললেন কই কিচ্ছু হলো না, কি প্রার্থনা করলাম, মুখ দিয়ে হঠাৎ করে বলে ফেললেন। আপনার প্রার্থনার এতক্ষণ যে ধরে রাখলেন, আর 1টা মিনিটও যদি ধরে রাখতে পারতেন, কিন্তু পারেন নাই, আপনার প্রার্থনার উত্তর ঠিকই হবে না। 4টার সময় আপনার টাকা আসবে না। কেন? কারণ ওই যে শয়তানের একটা বডি দরকার, সে আপনার মাথার মধ্যে চিন্তা ঢুকিয়ে দিয়েছে, আর আপনি ওইটা গ্রহণ করে ফেলেছেন, এই জন্য হবে না। বোঝাতে পারলাম?
বুঝতে কোনো পারছি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পারলাম বুঝতে পারলাম খুব সুন্দর। কারণ কি? যিশাইয়া 26 অধ্যায় 3 পদ কি বলছে? যাহার মন তোমাতে সুস্থির, সুস্থির মানে পেন্ডুলাম, চাবি দেওয়া হয় নাই, আর নড়ে না, তুমি তাকে শান্তিতে শান্তিতে রাখিবে। তাহলে হয় ঈশ্বর মিথ্যা হয়ে যাবে। আপনি আমার মতন তখন বলতে পারেন, প্রভু যদি না হয় না, প্রভু যদি না হয় না, প্রভু আমি জানি এটা হবে। মনে করেন 4টার সময় টাকা পেলেন, কিন্তু তখন আপনি যদি ঘাবড়ে যান তাহলে আপনি ফেল করে গেলেন। কেন? প্রভু তখন যদি ওই ট্রেনটাকে 6টার ট্রেন 9:30টায় নিয়ে আসতে পারেন, দেখলেন যে হঠাৎ করে হেডমিস্ট্রেস ঘোষণা দিল আগামীকালকে বিকাল 4টার মধ্যে দিতে পারা যাবে। আমেন আমেন। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসি, আমি তখন বরিশালে 110 টাকা বেতন পাই। আমার মা আছে, আমার ভাই আছে, তাদেরকে আমাকে দেখতে হয়। এখন আমি অনেক দিন আসতে পারিনি, মানে ভর্তি হওয়ার জন্য আসতে পারিনি। একদিন করলাম কি, যে সকলকে মানে তাদের 10-15 টাকা 20 টাকা দিয়ে, আর আমার একটু লঞ্চ ভাড়া লাগবে ঢাকায় আসতে, সব মিলিয়ে আমি বোধহয়, আমার ঠিক মনে নাই, মনে হয় 80 না 85 টাকা নিয়ে এসছি। এখন আমি গেলাম আমার ডিপার্টমেন্টে, গিয়ে দেখছি যে আমার নাম এখনো ওঠে নাই। প্রথম দিন, দ্বিতীয় দিন আবার গেলাম, কিন্তু প্রভুর উপরে নির্ভর করলাম। তখনও যদিও আমি এইরকম ভাবে প্রভুকে জানি না, আমাকে একজন সাহায্য করেছিলেন প্রার্থনার দ্বারা। তো গিয়ে বিশ্বাসে রাখলাম। পরের দিন গেলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে পেলাম না। অফিসে যিনি থাকেন তাকে জিজ্ঞেস করলাম, বলছে যে হ্যাঁ, হেড স্যার তো আপনার ফর্ম সাইন করে দিয়েছে, হয়ে গেল। কত টাকা লাগবে? 140 টাকা। আমার কাছে কত আছে? 80 টাকা। ঢাকা শহরে নতুন এসেছি, কোথায় পাবো? প্রভু কি করব? টু কাট দ্য লং স্টোরি শর্ট, 140 টাকা উপরে জোগাড় হয়ে গেল, ভর্তি হয়ে চলে গেল। কেমনে জোগাড় হলো টাকাটা? একজনে এসে বলছে, আমাকে অল্প অল্প চিনত, যে সে শুনেছে, তার কাছে আমি একবার বলেছিলাম, সে তার কাছেও টাকা ছিল না, সে আর একজনের কাছ থেকে, যে আর একজন বড় লোক, তার টাকার অভাব নাই, তার সঙ্গে তার একটু পরিচয় ছিল, সে তার কাছে টাকাটা ধার চেয়েছে, নিয়ে এসে আমাকে দিয়ে দিচ্ছে যে আপনার টাকা লাগবে। ঈশ্বর! যদিও আমি তখন এইভাবে জানতাম না ঈশ্বরকে, কিন্তু আমার একটা জিনিস ছিল, আপনাদেরকে বলেছি, প্রচুর কাঁদতাম। আমি রাস্তায় হাঁটতাম, মনে করেন আমি হয়তো বাজারে যাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, শুধু চোখের জল। প্রভু কি করব বুঝি না, চারিদিকে অন্ধকার। বাবা যখন ছিল তখন যখন 4 আনা দুধের সে 1700 টাকাও আমার হাতে দিয়েছে। এখন বাবা নাই, আমার হাতে কোনো টাকা।
ভাই পড়ে, আমি পড়ি, মার চিকিৎসা, বোন একটা ছিল, পরে সে কলকাতায় চলে গেল, তাকে পাঠানো হলো বিয়ের জন্য, কিন্তু বোনেরও দেখা, কোথায় পাবো টাকা? তখন তো জানতাম না যে এইভাবে অর্ডার দেয়া যায়, এই যে এই সমস্ত কারণ, এগুলো তো জানি না। বাইবেল বাইবেল পড়তাম, কিন্তু আর কিছু না হলেও আমার চোখের জল তোমার কুপাতে রাখো, হয়নি? এবং আমাকে ঈশ্বরের লোক একজন, তিনি আমাকে সব সময় এনকারেজ করতেন যে বিশ্বাস রাখবে, ঈশ্বরে বিশ্বাস করলে কেউ লজ্জিত হয় না। তিনি আমাকে শিক্ষা দিতেন, আমি তার আমেন আমেন। এরকম ভাবে শুধু একবার না, যখন আমেন। পাশ করে গেছি, চাকরি নাই, ঢাকা শহরে হাঁটছি, জুতার হাতসুল শেষ হয়ে যাচ্ছে, কারণ তখন যুদ্ধের পরে বা যুদ্ধের আগেও চাকরি নাই, খুব কঠিন চাকরি। একজন ঈশ্বরের লোক আমাকে বললেন, মানে বাংলা ভাষায় দিয়ে বলছেন যে দেখো, ঈশ্বরে যখন নির্ভর করো, সবুরে ম্যাও ফলো। আমার কথাটা মনে আছে। তিনি থাকতেন, তার নাম জগদীশ চন্দ্র কর্মকার। তিনি ঈশ্বরের লোক ছিলেন। তিনি প্রায় আমাকে একটা পোস্ট কার্ডে একটা চিঠি লিখতেন এবং তিনি আমাকে খুব এনকারেজ করতেন। এবং এই জগদীশ চন্দ্র কর্মকার, আপনাদেরকে বলেছি যে তিনি 3বার, মানে 2বার স্বর্গে চলে গেলেন। আমি 1955 সালে একবার ময়মনসিংহে, আমি ওইটা জানি না, ওনার মুখে আমি সাক্ষ্য শুনেছি অন্তত 10বার। 1971 সালে, তখন ওনার মারাত্মক অসুখ, উনি পাবনায়, এবং সমস্ত বিশ্বাসীরা, মানে আসলে হচ্ছে কি যে আমাদেরকে তো এইভাবে আগে চার্চে কোনোদিন শেখানো হয় নাই যে আমাদের এত অথরিটি আছে। ওই বিশ্বাসীরা চারিদিকে বসে চোখের জলে প্রার্থনা করছে, কাঁদছে। তিনি দেখলেন, একেবারে জগদীশ বাবুর নিজের মুখের কথা বলছি আমি, আমার মুখের কথা না, তার নিজের কথা, কোট আনকোটও করতে পারি। তিনি বললেন যে তিনি দেখলেন যে তার আত্মাটা বডির থেকে আলাদা হয়ে একটু সময় দাঁড়ালো, এবং দাঁড়িয়ে তিনি ভাবছেন এবং দেখছেন যে বিশ্বাসী ভাই বোনেরা অঝরে কাঁদছে। তিনি বললেন তিনি একটু দাঁড়িয়ে উপরের দিকে চলে যাচ্ছেন, এবং যেতে যেতে অনেক ঈশ্বরের অনুগ্রহ দেখছেন, এবং সবচেয়ে বড় জিনিস দেখলেন যে ঈশ্বরের হাতটা পৃথিবীতে ঠিক এইভাবে, যে কেউ একবার এসে বলে প্রভু ভুল করেছি, ক্ষমা করো, তিনি অকাতরে ক্ষমা করে দিচ্ছেন। তিনি একটু দাঁড়ালেন, যে তিনি ক্ষমা করেছেন। তিনি চিন্তা করলেন যে তার কাছে যখন লোকেরা অন্যায় করত, কিন্তু অনেক সময় তো ইনস্ট্যান্ট এইভাবে প্রভুর মতন ক্ষমা করতে পারছিলেন না, পেরেছেন, কিন্তু একটু সময় লেগেছে। তিনি অবাক হয়ে গেলেন। কিছুদিন উপরে যাচ্ছেন স্বর্গের দিকে, হঠাৎ করে স্বর্গের থেকে একটা বাণী হলো, জগদীশ, মানে প্রথমবার 1955 সালে এরকম ভাবে ফেরত দিয়েছিলেন, এইটা হলো দ্বিতীয়বার, জগদীশ এবারও তোমাকে ফিরে যেতে হবে, কারণ আমার সন্তানগণ আমার কাছে বিনতি করছেন। এই যে আমি মাঝে মাঝে বলি যে আমি আপনাকে প্রভু যদি নিতে চান, আমি যদি জানি, আমি সেখানে প্রভুকে বলতে পারি, কারণ বাইবেলে এই কথা লেখা আছে, যিশায় 43, যে তুমি তোমার কথা বলো, ব্রিং ইউর আর্গুমেন্ট। তো তিনি বললেন, তারপরে তিনি ফেরত আসলেন, পায়ের ভেতর থেকে তার আত্মাটা শরীরের ভেতরে ঢুকলো, পায়ের তলা থেকে। একইভাবে এটা আপনার কেনেথ হেগিনের বেলায় হয়েছিল। তো একইভাবে হলো, এবং
তৃতীয়বার যখন তোমাকে তুলে নেব তখন আর তোমার পাশে কেউ থাকবে না। আমি তখন ঢাকায়, দেশ স্বাধীন হয়েছে, হৃদয়বাবুরা বড় সভা করতে যাবেন, উনি সাইকেল করে এক বাড়িতে দুপুরে নিমন্ত্রণ ছিল। উনি ফেরার সময় ওনারা ফিরে এসছেন, ফিরে এসে বিকেল 5টায় স্টিমার ছাড়বে, ওনারা সদরঘাট চলে গেছেন, কিন্তু জগদীশ বাবু ফেরেননি। জগদীশ বাবু পরে জানা গেল হৃদয়বাবু সভা করে ফেরত এসছেন, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না যে কোথায়। আমরা জানি উনি চলে গেছেন, কারণ এটা ছিল সোমবার, রোববার না, চলে গেছেন। এখন জান নাই, পরে আমরা জানলাম হৃদয়বাবু আসলেন পরে। আমি, আমার এক মামা ছিলেন, তার 3টা গাড়ি ছিল, তখন আমি কেবল গাড়ি চালানো শিখেছি। হৃদয়বাবুকে নিয়ে গাড়ি করে ঘুরতে ঘুরতে মেডিকেল কলেজে তার লাশ পেলাম, মর্গে। এবং সেখানে মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে, একটা গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল, যেটা পরে জানা গেছে। এবং তিনি ওখানে ওয়ার্ডে রয়েছেন। আমাদের চার্চের যে ভদ্রমহিলারা যারা নাকি নার্স, তারা পাশের রুমে আসছে, কিন্তু ওই রুমে ঢোকে নেই। সব সময় তারা ঢোকে, কিন্তু ঢোকে নেই। কিন্তু পাশের রোগী বলছে তিনি খুব পরাক্রমী লোক ছিলেন, উঠে দাঁড়িয়ে এরকম ভাবে বিড় করে কি বলছেন, তারপরে চলে পড়ছেন, তারপরে তিনি চলে গেলেন। ঈশ্বর বললেন, তৃতীয়বার তোমার কাছে একজনও বিনতি করার কেউ থাকবে না। পাশের ঘরে আমাদের চার্চের সেই সমস্ত বিশ্বাসী বোনেরা, কিন্তু তারাও জানতে পারল ঈশ্বর, ঈশ্বর। আপনার বিশ্বাস যদি এইভাবে থাকে, বিশ্বাস হলো একেবারে পেন্ডুলাম, যে আপনি আর কখনো মুভ করছেন না। আমি যে আপনাকে বলছি, আমিও কিন্তু মাঝে মাঝে মুভ হয়ে চেষ্টা হয়, শয়তান করে। আমিও প্রভুর উপরে নির্ভর দিয়ে চেষ্টা করছি। আমি যে একেবারে পুরো পারছি, কারণ আমি আপনাদের বলছি আমি যা পারি না আমি তা কিন্তু প্রচার করি না। এই কথাটা কিন্তু এটা প্র্যাকটিস। প্র্যাকটিসটা কিরকম? যেমন এই যে আমি আপনাদেরকে বলি যে হাতটা দিয়ে প্র্যাকটিস করেন, সুস্থ হয় কিনা। যখনই সুস্থ হলো, আপনার বিশ্বাস বেড়ে গেল। কিন্তু আপনি যদি ওই সময় অন্যান্য কথা শুনতে থাকেন বিভিন্ন জায়গায়, ওই যে ভদ্রমহিলা শুনেছেন যে তার ভেতরে ওই রোগ আসবে, সে তো ভয় পেয়ে গেল তারে দিয়ে, এবং ওইটা সে যদি অ্যাকসেপ্ট করে, তার মাথায় হাত দিলেও কোনো কাজ হবে। এই জন্য কি শোনেন, যিশু নিজে বলেছেন কি রূপে শোনো, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি এইখানে এই যে মনে করেন আমি যে প্রার্থনাটা করে দিলাম, যারা বিশ্বাস করেছেন, আমি বলেছিলাম যারা বিশ্বাস করেন, তারা আর এই নিয়ে কোনো আলোচনা মুখ দিয়ে কারো সঙ্গে করে না। যারা রিয়েলি বিশ্বাস করেছে, তারা যদি আলোচনা করে, তারা যারা এই গণ্ডির মধ্যে, এই পিওজির, এনাদের সঙ্গে আলোচনা করতে পারে। কিন্তু কোনো অবিশ্বাসের কথা কেউ যদি বলে, মনে করেন সে একজনকে বলল, কবিতা, মনে করেন অনিল ঋষির সঙ্গে কথা বললো, কবিতা বলল বলে যে দাদা এটা কি সম্ভব? অনিল বলে হ্যাঁ তাই তো, এই আর কাজে আসবে না। কিন্তু কবিতা আর অনিল ঋষি, এটা বোঝাবার জন্য বলছি, যদি বিশ্বাস করে যে ঈশ্বর বলেছেন মার্ক 16 অধ্যায়, তার সন্তান প্রার্থনা করে দিয়েছে, আমি মাথায় হাত দিলে রোগী সুস্থ হবে হবে হবে। মনে করেন হয়ও নাই প্রথমবার, কিন্তু হবেই। আমেন 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 Yes, amen. কিন্তু পরে হলেও হবে। আমেন 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 এই বিশ্বাস, এইটাই হলো বিশ্বাস। আপনি যদি এটা না রাখতে পারেন, আপনি আর মনে করেন কবিতা আর অনিল যদি একটু আলোচনা করলো, হ্যাঁ কিন্তু, হ্যাঁ সত্যি বলেছে ঈশ্বর, কিন্তু আবার ওই যে ভদ্রমহিলা বলছেন হ্যাঁ তার ভেতরে রোগ ঢুকতে পারে, এই সমস্ত যারা করেছেন তাদের হাত দিয়ে প্রার্থনা করলেও কোনো কাজ হবে না।
কারণ তারা তো অলরেডি অবিশ্বাস করে ফেলেছে। ওই যে বাবা, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করো। ওখানে বাবাও বিশ্বাস করে নাই, সেই বালকটাও বিশ্বাস করে নাই, শিষ্যরাও বিশ্বাস করে নাই। কে বিশ্বাস করেছে? যিশু, প্রভু যিশু। যিশু। প্রভু যিশু। প্রভু তাই যিশু। প্রভু যিশু তার নিজের বিশ্বাস দ্বারা তিনি এখানে কাজ করেছেন। বেশিরভাগ জায়গায় প্রভু যিশু বলেছেন তুমি কি বিশ্বাস করো। তার 19টা মেজর মিরাকেলের মধ্যে তিনি 7টা মিরাকেল করেছেন তার নিজের বিশ্বাস দ্বারা। দিস ইজ ওয়ান অফ দেম। বোঝাতে পারলাম? হ্যাঁ। বুঝেছি। আমেন। আমেন। প্রভু দয়াময়, তোমার আমেন। নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি সহজভাবে আমাদেরকে তোমার সম্পর্কে নির্ভরতা এবং বিশ্বাস বুঝতে দিচ্ছ। আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকেও শেখাচ্ছ। এই কথাগুলো আজকে আমার জন্য দরকার ছিল প্রভু। তাই আমি তোমার পবিত্র নামের ধন্যবাদ করি যে তুমি তুমি ইউ ইউ অ্যালোন আর মোর দ্যান এনাফ। এই ভাই বোনদের জন্য তুমি মোর দ্যান এনাফ। হালেলুয়া। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমিন আমিন আমেন। আমেন। আমিন আমিন আমেন। আমেন। কিশোর, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও এবং হাফিজ সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ছোট করে দিও, কারণ টাইম দেখা যাচ্ছে যে আমি একটু কথা বেশি বলে ফেলি হয়তো। কিশোর আছে? হ্যাঁ আছেন। ধন্যবাদ ঘেন প্রভু, সংসার তুমি ঘেন। ধন্যবাদ ঘেন প্রভু, প্রশংসা তুমি ঘেন। মঙ্গলময় প্রভু তুমি, করুণাময় যিশু তুমি, পাইছু যাহা জীবনে আমো, পাইছু যাহা জীবনে আমো, সব তো তুমরি করুণা দান। ধন্যবাদ ঘেন প্রভু, প্রশংসা তুমি ঘেন। জানেন ওড়িয়া ভাই বোন আছেন আমাদের মধ্যে? এটা ওড়িয়া সঙ্গীত। ওড়িয়া একজনও আছে? মাইক খুলতে পারছে না নাকি? ওড়িয়া ভাই বোন কেউ আছে আমাদের মধ্যে? সবার মাইক খোলা আঙ্কেল। কিশোরও বোধহয় আর শুনছে না। শুনছি শুনছি। তাহলে কিশোর তুমি প্রার্থনা করো রুটি রক্তের জন্য ছোট করে। আসলে আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু যিশু নামে তোমার পবিত্র চরণ তলে অনুগ্রহ সিংহাসনের সামনে আমরা উপস্থিত এবং তোমারই পুত্র প্রভু যিশুর সঙ্গে একীভূত হয়ে একাত্ম হয়ে প্রভু যিশুর সঙ্গে একই সঙ্গে বসে প্রভু যিশুর হাত থেকেই
তার দেহকে গ্রহণ করছি, কারণ যিশু নিজে বলেছেন, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আমি যে খাদ্য দেবো তা আমার মাংস জগতে জীবনের জন্য। হালেলুয়া। এই প্রভু, আমরা তোমার সেই দেহকে ভোজন করছি এবং আমরা জগতে প্রকৃত জীবন যাপন করছি, কারণ তুমি যেমন এই জগতের না, আমরা ওই জগতের না। তুমি যেমন আছো পিতার দক্ষিণ যিশু, তাই তোমায় ধন্যবাদ করি তোমার সেই দেহের জন্য, যে দেহ কালভারি ক্রুশের উপরে নিজেকে উজাড় করে দিয়েছিলে। সেই দেহের মধ্যে তুমি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন যন্ত্রণা কষ্ট তুমি নিজের দেহের মধ্যে নিয়ে নিয়েছো, এবং যত ধরনের আমাদের অভিশাপ ছিল সেই অভিশাপগুলো তুমি তুলে নিয়েছো। আমাদের পাপের কারণে যে সমস্ত দণ্ডাঘাত ছিল, শাস্তি ছিল, এবং শয়তান সর্বদা যে দোষারোপ আনত, সব প্রভু যীশু তুমি আপন দেহের মধ্যে তুলে নিয়েছো। নতুন সৃষ্টি, সবার যাদের জন্ম হয়েছে, আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। I am the righteousness of God in Christ Jesus. I am the beloved son of God in Christ Jesus. Father, thank you. তুমি তোমার প্রভুদয়ময়, শোনা যাচ্ছে না কিশোরকে। তোমার গৌরব করছি তোমার যে রক্ত এবং রক্তের জন্য। হ্যাঁ, বলো। যে রক্ত জীবনের কথা বলে, যে রক্ত উত্তম কথা বলে, যে রক্ত ধার্মিকের কথা বলে, সেই রক্তকে আমরা গ্রহণ করছি, কারণ এই রক্তের মধ্যে প্রাণ আছে। আর তাই তোমারই প্রাণ প্রভু, তোমারই আত্মাকে প্রভু, তোমারই মনকে প্রভু, তোমারই ইচ্ছাকে আমরা যিশু নামে, যিশু তোমারই ইচ্ছাকে আমরা গ্রহণ করছি, এবং রক্ত দিয়ে আমরা ঘোষণা করছি যে আমরা সম্পূর্ণভাবে পাপ থেকে মুক্ত এবং নিখুঁত নিষ্কলঙ্ক রূপে যিশুর সঙ্গে একই অবস্থান করছি। তাই পিতা তোমায় ধন্যবাদ করি কাজ করে দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতার সঙ্গে সঙ্গে প্রভু যিশুর সাহিত্য কার্যকে স্মরণ করতে করতে কৃতজ্ঞ হতে এই মাংস, যা তোমার মাংস, রুটি আমাদের হাতে যা রয়েছে, এবং যে রক্ত আমাদের কাছে রয়েছে, যা আমরা জল হিসেবে গ্রহণ করছি, তোমার রক্ত হিসেবে গ্রহণ করছি সেই জলকে, এবং গ্রহণ করতে করতে আমরা সম্পূর্ণভাবে তোমার ময় হয়ে গেছে, তোমার সাথে একাকার একাত্ম হয়ে গেছে। হালেলুয়া। আমাদের কোনো অভাব নেই, আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত, সবকিছুতে ধনবান, আমরা সবকিছু কৃতকার্য, আমাদের সম্পূর্ণতা সমস্ত কিছু আমরা প্রভু পারফেক্ট। তোমার ধন্যবাদ করি, তুমি তা করে দিয়েছো। ধন্যবাদ প্রশংসা গৌরবের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আপনি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আঙ্কেল সরি, আই ওয়াজ আউটসাইড, জাস্ট আইল প্রে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার কৃতজ্ঞতা জানাই, তোমার মহিমা করি, তোমার গৌরব করি, তোমার স্তুতি করি প্রভু। আজকে যে বাক্য আমরা উচ্চারণ করলাম প্রভু, তোমার গৌরবার্থে তুমি ব্যবহার করো। তুমি মহান, সর্বশক্তিমান, জীবন্ত, জাগ্রত, মহিমত, গৌরবের ঈশ্বর। আমরা সেই বাক্যের সাথে সাথে যে সেই তোমার সেই মাংস এবং তোমার সেই রক্ত পান করলাম প্রভু, তোমার কৃতজ্ঞার্থে প্রভু আমাদেরকে দিয়েছিলে, এবং তুমি দয়া করে আমাদেরকে প্রত্যেককে তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে যে আশীর্বাদ দিয়েছো, আমরা পরিপক্ক হলাম, পরিপূর্ণ এবং আমরা জীবন পেলাম, আমরা প্রভু স্বর্গরাজ্য পেলাম তোমার সে দয়াতেই। আমাদেরকে সেইভাবে তুমি উত্তরোত্তর বৃদ্ধি করছো, এবং আমরা একদিন যেন সবকিছু গৌরবার্থে ব্যবহৃত হয়, এবং তুমি আশীর্বাদ করে দিয়েছো, কারণ তুমি জীবন্ত ঈশ্বর, জাগ্রত, মহিমাতে, গৌরবের ঈশ্বর। এই সকাল এই সন্ধ্যাবেলায় প্রভু
আমাদের প্রতিটা ভাই বোনকে তুমি সেই স্বর্গীয় ভান্ডার থেকে যে আশীর্বাদ দিয়েছো, সেই জন্য আমরা প্রভু প্রতিদিন এইখানে এসে তোমার বাক্য থেকে আমরা পরিপক্ক হই এবং উত্তরোত্তর বৃদ্ধি পাই। ধন্যবাদ এই প্রভু, তুমি আমাদের প্রত্যেকটি ভাই বোনকে সবকিছু দিক থেকে বৃদ্ধি করছো এবং আমরা আরো তোমার সেই গৌরবার্থে ব্যবহৃত হচ্ছি ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার আশীর্বাদে হাত আমাদের প্রত্যেকের মাথার উপরে আছে, সেজন্য ধন্যবাদ দিই। সবকিছু সুন্দরভাবে পরিচালিত হয়েছে, তোমার গৌরব করি আঙ্কেলের জীবনের জন্য এবং পার্লামেন্ট অফ গডের প্রতিটা পরিবারের জন্য, যে যেখানে আছে প্রভু তাদের সন্তান সন্ততিদের জন্য এবং আত্মীয় স্বজন তারাও যারা এখনো তোমাকে জানে না তারাও তোমাকে জানতে পারবে। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ভাই বোনেরা শুনছে তাদের প্রত্যেককে সে ফেসবুকে যে কোনো প্রকারে ইউটিউবে তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করে দিয়েছো, সেজন্য ধন্যবাদ দিই। সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 যাদের জন্য বললাম যে এই হাত দুটো দিয়ে যারা অবিশ্বাস করেছেন তারা অনুতপ্ত হন, প্রভুকে বলেন যে প্রভু না বুঝে ভুল করে ফেলেছি বা বুঝে ভুল করে ফেলেছি, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করে দেবেন, আবার এই শক্তি ফেরত আসবে। কিন্তু তারপরে আর অন্য ভীত অবস্থায় যেন না, মানে একবার অবিশ্বাস একবার বিশ্বাস, এই অবস্থায় যেন না। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার তোমার রাজ্য আইসুক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করেছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। নিশ্চয়ই সকলে ভালো আছেন। তোমরা 10 সেকেন্ডের প্রার্থনাটা শুনে নাও।